মাত্র 4 মিনিটে হিজাবের গলার কাছে এলাস্টিক দিয়ে সেলাই করে আজকে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সবাই আমার সাথেই থাকুন। আমি প্রথমেই হিজাবের ক্যাপের জায়গাটা চিহ্নিত করে নিয়েছি এবং সেই জায়গাটায় ক্যাপটা সেট করে নিচ্ছি। ক্যাপটা আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে সেট করছি। দুই পাশে আমি সুন্দরভাবে ব্যাক স্টিচ দিয়েছি, কারণ এই ক্যাপের এই জায়গাটা ব্যাক স্টিচ না দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি এই ক্যাপের উপরের অংশে একটি চাপ সেলাই দিব, কিন্তু সেটা পরবর্তীতে দিব। যখন আমি এলাস্টিক লাগাবো তখন আমি একবারে সেলাইটা করে নেব। এখন দেখুন হিজাবের পিছনে যে জোড়াটা পড়ে সেই জোড়ার কাপড়টা আমি এই হিজাবের কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। এখানে আমি ডাবল সেলাই দিব। প্রথমে আমি একটা সেলাই দিয়ে এটাকে সেট করে নেব এবং উল্টিয়ে আমি এর উপরে একটি চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা দিলে হিজাবটা দেখতে অনেক সুন্দর লাগে। এবারে হিজাবের ক্যাপের কাছে ধরে নিয়ে ঠিক 11 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নেব। এখান থেকে আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে ডাবল সেলাই করে নেব। দুই টুকরো রাবার নিয়েছি। এই এলাস্টিকটাকে আমি গলার কাছে, অর্থাৎ হিজাবের যেখানে আমি 11 ইঞ্চিতে মার্ক করেছিলাম ওই জায়গাটাতে আমি এটি সেট করব। কিভাবে সেট করছি আপনারা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি ভিডিওটা স্লো করে দিয়েছি। খুব সহজ। দুইটা এলাস্টিক একই সাথে দুই পাশে দিয়ে কাপড়টা ভাঁজ করে আমি ব্যাক স্টিচ দিয়ে দিয়েছি ভালোভাবে। এরপরে এলাস্টিকের ওপর যে মাথাটি আছে সেই মাথাটি আমি ক্যাপের যে শেষ প্রান্ত এখানে যে কাপড়টুকু আছে সেই কাপড়টা ভাঁজ করে দিয়ে এলাস্টিকটা নিচে দিয়ে আমি ব্যাক স্টিচ দিয়ে ভালোভাবে এলাস্টিকটা আটকিয়ে নেব। এখানে ভালোভাবে এলাস্টিকটা আটকিয়ে নিতে হবে, নয়তো এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে আমি অন্য পাশের এলাস্টিকের মাথাটিও আমি ক্যাপের নিচের যে কাপড়ের অংশটুকু আছে সেটা নিচে ঢেকে দিয়ে সেলাই করে নেব। এরপরে এই এলাস্টিকটাকে আমি টেনে টেনে গলার এখানে আমি ভালোভাবে সেলাই করে